এই আচ্ছা মা, ধরো একটা ধনী ছেলের সাথে একটা গরিবের মেয়ে বিয়ে হলো, তাহলে কি হবে? কি আর হইব, গরিবের মাইয়ার মুখে জাডার বাড়ি পড়বো। তোর পড়াশোনা একদম মন নাই, প্রতিদিন বকা খা। আমার মন তো নিয়েছে, ওই যে ওই ছেলেটা নিয়ে গেছে, যে চাপদারি, ওকে সানগ্লাস, ওই যে ওই দিন যেটা দিয়ে গিয়েছিলাম রুই মাছের চাটনি। আমাদের বাসা থেকে কি অর্ডার করে, কোনো কথা ভুল হচ্ছে। ও তাহলে মনে হয় কোনো কাস্টমার ভুল করে আপনাদের বাসায় অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে। হ্যালো, বলছি দোস্ত আমি গেলাম, তো করি। আচ্ছা 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 আচ্ছা। কে রে বাবা এটা? আরে ওই আমাদের বাড়িতে ফুড ডেলিভারি দেওয়ার জন্য আসছি। তো এখন কি খাবার নিয়ে আসছো? না। তাহলে প্রপোজ করতে আসছি। আমি তোমাকে কেন চুজ করবো? মানে আমার জীবন সঙ্গী হিসেবে তুমি কোন দিক দিয়ে পারফেক্ট? আপনি বললে আমি সব পারবো। ওকে, আমি যদি বলি তুমি আমার সাথে নাইট ক্লাবে যাবে? আপনি যদি চান আমি যাব। ঠিক আছে, তাহলে আজ রাতে তোমাকে আমি একটা অ্যাড্রেস দিই, সময় মতো চলে এসো। ঠিক আছে। বাহ, রাজ আপনাকে যা বলবো আপনি তাই করবেন? হ্যাঁ তাই শুন, কারণ আমি ওনাকে মন থেকে ভালোবাসি। ওকে, ড্রেস নাও। সরি। আশা করছি তুমি তোমার উত্তর পেয়ে গেছো। তোমার মতো লোয়ার মিডল ক্লাস মেয়েরা জাস্ট একটাই ধান্দা থাকে, কিভাবে আমাদের মতো দুলালদেরকে পড়ানো যায় আর তারপর লাইফটাকে সেটেল করা যায়। এখানে ঝামেলাটা কোথায়? এরপরে সে না পারে তাদের সাথে খাপ খাওয়াতে, না পারে কালচারের সাথে নিজেকে মানিয়ে। তেল আর জলের পার্থক্যটা এটাই, আশা করি বুঝতে পারছো। যাও। কি হয়েছে মা, তুমি ঠিকই বলছিলাম, ধনী গরিবের মধ্যে কোনোদিন প্রেম হয় না। সরি প্রিয়া, কাল রাতে আমি যে বিহেভিয়ার করেছি এটা উচিত হয়নি। সমস্যা নেই। আমি সারা জীবন ধরে চাইতাম আমার জীবনে তোমার মতো একটা মেয়ে আছে, আমার মতো সহজ সরল এখন প্রাণবন্ত একটা। আমার এটাই চাওয়া ছিল। আর তুমি যদি চাও প্রেম বাতা, আমি ডিরেক্ট তোমাকে বিয়ে করতে চাই। তোমরা তো এতদিন ধরে আমার জন্য পাত্রী খুঁজছিলে, রাইট? তো এই হচ্ছে তোমাদের পাত্রী। তুমি কি আমার সাথে প্র্যাঙ্ক করছো? এই সেই মেয়েটি না যে আমাদের বাড়িতে খাবার ডেলিভারি দিয়ে গেছে? এটা কোনো ম্যাটার না ড্যাড, আমি ওকে পছন্দ করি আর আমি ওকে বিয়ে করতে চাই। তাই বলে রাজ আমার একমাত্র ছেলে, ও যখন চাচ্ছে আমরা তো না করতে পারি। আর যখন তোমাকে বিয়ে করতে চাচ্ছে আপত্তি আমরা রাজি। চাচি ছিলাম না আঙ্গু পিয়াপুর রাজকপাল দেখছেন, রাজার মতো একটা পোলা পাই। হরে আমিও পোড়ালার ইচ্ছা রে বাপু। আসসালামু আলাইকুম আঙ্কেল। সালাম আলাইকুম ভাইজান, ভালো আছেন? চাচা বসো, চাচা বসো। এই চেয়ারে মানুষ বসে? আর এই চেয়ারে বসবো? তার মানে আপনি কি বলতে চাচ্ছেন আঙ্কেল, আমরা কি মানুষ না? আমরা মানুষ, কিন্তু আমরা মানুষ, আমরা চৌধুরী বাড়ির। সব ঘরে তো আমাদের বগা চিরাও থাকে। হে করিবেন নাস্তাটা দেখেন স্যার। সিঙ্গালি, বেগুনি, আলুর চপ, জিলাপি। রাজের সাথে তোমার বিয়ে কোনোদিন হবে না, এই দুঃস্বপ্ন হয়ে যাও। হ্যাঁ, এই কথাটা যেন রাজ কোনোভাবেই জানতে না পারে। আরেকটা কথা, তুমি এই এলাকা ছেড়ে দূরে চলে যাও, রাজ কোনোভাবে যাতে তোমার ছায়াও দেখতে না পারে। চলে যাব, আমি আমার মাকে নিয়ে চলে যাব। তো আপনি ভেবেন না আপনার কথায় আমি ভয় পেয়ে চলে যাব। আমি চলে যাব কারণ আপনি আমার মাকে অসম্মান করছেন। আমি চলে যাব কারণ আমি আমার মার নিষেধাজ্ঞা শুনি। আমার মা আমাকে বলছিল ধনী গরিবের মধ্যে কখনো প্রেম হয় না। তোমার যা খুশি তাই, আমার কথাটা মনে রাখতেই হবে। কালকের মধ্যে রেজাল্ট চাই। এই চল। তুমি তো ওই দিন প্রিয়াদের বাড়িতে গিয়েছিলে, তুমি কি ওকে উল্টাপাল্টা কিছু বলে? না তো, ওর বাড়িতে গিয়েছিলাম না, কেউ সন্ধান দিতে পারছে না, বলতেই পারছে না কোথায় আছে। দেখো মা চাইতে হয়তো ভালো কোনো ছেলে পেয়েছে।